بسم الله الرحمن الرحيم সালাম ও শুভেচ্ছা। আমাদের চলাফেরায় জীবন আচরণে সর্বদা একটা কথা শুনতে পাওয়া যায় যে রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। এক শ্রেণীর মানুষ যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, সেই মানুষগুলোর কাছে এই যে আয়াত, সূরা হাশরের ৭ নম্বর আয়াত, তাদের যুক্তি তর্ক উত্থাপনের জন্য খুবই চমৎকার একটা খোরাক। সূরা হাশরে বলা হয়েছে রাসূল তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে রাসূল আমাদের কি দেয়, রাসূল আমাদের কি দেয়। এই প্রশ্নের উত্তর খুব সহজেই অনেকভাবেই বলে ফেলতে পারেন আপনি আমি, যে রাসূল আমাদের সুন্নাত দেয়, কোরআন দেয়, দাড়ি টুপি লেবাস দেয়। যারা সূরা হাশরের এই ৭ নম্বর আয়াতকে ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, আহ ধর্মের সাথে সম্পর্কিত না এমন অনেক বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের জন্য কিন্তু এই সূরা হাশরেরই ৬ নম্বর আয়াত পড়লে স্পষ্ট বোঝা যাবে যে সূরা হাশরের এই ৭ নম্বর আয়াত, অর্থাৎ রাসূল যা দেয় সেটা কি কারণে বা কি দেওয়ার কথা বলা হয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যায়। যেমন সূরা হাশরের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ইহুদিদের কাছ থেকে তার রাসূলকে যে ফায় দিয়েছেন। ফায় হচ্ছে যে যুদ্ধ ছাড়া যেই সম্পদ অর্জন হয়, অর্থাৎ কোনো যুদ্ধ করতে হয়নি, রক্তপাত করতে হয়নি, সেটা ছাড়াই যে সম্পদ অর্জন হয়। তো আল্লাহ বলেন, আর ইহুদিদের কাছ থেকে তার রাসূলকে যে ফায় দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া কিংবা উটে আহরণ করনি বা উটের যুদ্ধ করনি, উট চড়াওনি, বরং আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলকে কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াত নাজিল হয়েছে বনু নজির ও কুরাইজা সম্প্রদায়কে কেন্দ্র করে। যখন বনু নজির এলাকাটা ইহুদি অধ্যুষিত এলাকা, সেটা মুসলিমদের দখলে এসেছিল এবং মদিনা হতে প্রায় এটা ৩-৪ কিলোমিটার দূরে ছিল। মুসলিমদের এটা সুদীর্ঘ পথ পাড়ি দিতে হয়নি, ঘোড়া দৌড়াতে হয়নি, যুদ্ধ করতে হয়নি, একদম বিনা যুদ্ধে বনু নজির এলাকাটা দখল করে। দখল করার প্রেক্ষিতে যেই মালামাল পাওয়া যায় সেই মালামালটা হচ্ছে যে ফায়। অনেকে মনে করেন যে ফায়টা আবার এই যে গনিমতের মাল, কিন্তু গনিমতের মাল আলাদা এবং যে মালামাল আছে সেইটার বিষয়টা আলাদা। বনু নদীর আর কুরাইজা গোত্রের মধ্যে হচ্ছে যে এই সম্পদ নিয়ে তাদের চাহিদা তৈরি হয়, চাওয়া চাই তৈরি হয়, আমরা নেব, আমরা আমাদের দরকার। তারই প্রেক্ষিতে আয়াত নাজিল হয় যে এই সম্পদের জন্য, এই ফায়ের জন্য তোমরা ঘোড়া দৌড়াওনি, যুদ্ধ করনি। তারপরের আয়াতেই সেই আমাদের বিখ্যাত আয়াতটি, প্রচলিত পরিচিত আয়াতটি, আল্লাহ বলেন, আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে বিনা যুদ্ধে যে সম্পদ দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, আত্মীয়গণের এবং ইয়াতিম অভাবগ্রস্ত মুসাফিরদের জন্য, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই ধনমাল আবর্তন না করে, অর্থাৎ যারা ধনবান তাদের মধ্যে সেই মালামালগুলো যাতে ঘুরে না আসে, যখন সবাই মালামালগুলো চাচ্ছিল সেই তারই প্রেক্ষিতে। আর রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদের নিষেধ করেন তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। এইখানে সেই বনু নজির এবং বনু কুরাইজা গোত্রের যে সম্পদের প্রতি যে চাওয়া চাই এবং অভাব দারিদ্রতা দেখিয়ে সেই ফাই যে মাল, সেই ফাই মালের ভাগ তারা চাচ্ছিল, তারই প্রেক্ষিতে যে এই সম্পদ আল্লাহ ও রাসূলের, আত্মীয়গণের, ইয়াতিম অভাবগ্রস্ত মুসাফিরদের,
যে মালগুলো কারা কারা ভক্ষণ করতে পারবে, কারা কারা নিতে পারবে, সেগুলো আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে রাসূল তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো, সেটা নেওয়া থেকে বিরত থাকো। অর্থাৎ রাসূল, সেই সিদ্ধান্তটা রাসূলের উপর দেওয়া হয়েছিল। এই আয়াতকে আমাদের এক শ্রেণীর মানুষ বলে থাকেন যে বিশেষ করে হাদিস মানের ক্ষেত্রে এই উদাহরণগুলো দিয়ে থাকেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো। রাসূল আমাদের যা দেবেন তা তো আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, এবং রাসূল নিশ্চয়ই আমাদের কোরআনের বাইরে, কোরআন বহির্ভূত কিছু দেননি। আর সমসাময়িক বা পরবর্তী আমাদের জন্য অনেক উপদেশ তিনি দিয়েছেন, সেই উপদেশ তো আমরা গ্রহণ করছি, যেটা আমাদের অবশ্যই পালনীয়, যেটা পালন করলে আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ নিহিত আছে, সেইটা অবশ্যই আমাদের পালনীয় এবং সেইটা সর্বোত্তম উপদেশ। কিন্তু এর পরিবর্তে আবার যারা খুব ধর্মের সাথে সম্পর্কিত না এমন বিষয় চাপিয়ে দেয়, সেইটা কিন্তু ধর্মকে বরঞ্চ আরো প্রশ্নবিদ্ধ করে। তো নবী যা দিয়েছেন বলতে এখানে বিনা যুদ্ধে প্রাপ্ত যে সম্পদ, সেই বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদের কথাই বলা হয়েছে। আর যদি মুহাদ্দিসদের যে যুক্তি আছে সেই যুক্তি অনুযায়ীও সেটা মেনে নেওয়া হয়, তাহলে নবী এখানে কি দিয়েছেন? মূলত নবী এখানে যদি দেন, নবী বুখারী দিয়েছেন না কোরআন দিয়েছেন? নিশ্চয়ই কোরআন দিয়েছেন, কারণ তখন বুখারীর মানে জন্ম হয়নি, তো বুখারী নিশ্চয়ই দেননি। দিয়েছেন কি? মুহাদ্দিসদের যুক্তিও যদি হয়, অবশ্যই কোরআন। এই কোরআন হচ্ছে প্রোগ্রাময়, যেই কোরআনের তুলনা কোনো কিছুর সাথে হবে না, কোনো যুক্তি এখানে দেওয়ার নেই। তো সূরা হাসরের যে আয়াতটিকে কেন্দ্র করে মুহাদ্দিসরা নানান যুক্তি দেন, সেই হাসরের আয়াতের মূল যে বিষয়, মেসেজ, এখানে যে জিনিসটা স্পষ্ট যে রাসূল যেটা দিয়েছেন সেটা বিনা যুদ্ধে অর্জিত যে সম্পদ, সেই অর্জিত সম্পদের দায়িত্ব বন্টনের এবং নিষেধ করার ক্ষেত্রে রাসূলেরই এখতিয়ারটা দিয়েছেন। আরেকটা জিনিস অনেক সময় আসে, সেটা হচ্ছে যে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, যেটা আমরা প্রায় শুনি যে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, এই শব্দটা আল্লাহ কোরআনেও বলেছেন। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না। একেবারে স্পষ্ট আয়াত, কিন্তু আমরা যদি 32 নম্বর আয়াতকে আগে পড়ে দেখি, আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাস করে, অর্থাৎ যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ হতে নিবৃত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হবার পরও রাসূলের বিরোধিতা করে, তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তিনি তাদের কর্ম ব্যর্থ করবেন। এরপরে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না। মুনাফিক, মুরতাদ, এরা ধর্মত্যাগ করে যখন নিজেদের আমলগুলো নষ্ট করে, এই বাক্য দ্বারা মূলত হচ্ছে যে ইসলামের উপর অবিচল থাকার যে নির্দেশ, সেই জিনিসটা বলা হয়েছে। যে কেউ কেউ অনেক মহাপাপ করে, অশ্লীল কাজ করে, নিজের আমল সমূহ নষ্ট করে দেয়। একজন মুমিনের গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী হচ্ছে যে মহাপাপ বা অশ্লীলতা থেকে দূরে থাকা। সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ এরকম বলেছেন। অশ্লীলতা বা মহাপাপ থেকে দূরে থাকার যে তাগিদ, সেটা দিয়েছেন। এবং কোন আমলই যে রাসূল, আল্লাহ এবং রাসূলের যে এখতিয়ারের বাইরে বা গণ্ডির বাইরে হলে যে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বলা হয়েছে। তো রাসূল, আল্লাহ এবং রাসূলের যে এখতিয়ার গণ্ডি, তো রাসূলের এখতিয়ার কি? রাসূল কি বুখারী বা মুসলিম কিংবা হচ্ছে যে আলবানি, এদের এই যে এখন যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে ফলো করতেন? আল্লাহ রাসূল কোরআনকে অনুসরণ করতেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তাক্ত ইতিহাস ঘটেছে আল্লাহ রাসূল কোরআনের মেসেজ দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে।
এখনকার যারা মুহাদ্দিসরা আছেন নানান রকমের আলবানি থেকে শুরু করে বুখারী, মুসলিম, তারপরে মালিক ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলোর আনুগত্য করার কথা বলা হয়নি রাসূল কে জড়িয়ে যে কথাগুলো বলা হয়েছে, কোরআনকে এই কথা বলা হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরআনের বাইরে যাননি। এক্ষেত্রে নিজের একটা অবস্থান পরিষ্কার করে অনেকে মনে করতে পারেন যে আমি সম্ভবত হাদিস, প্রচলিত হাদিসের বিপক্ষে কথা বলছি। এমনটা না, আমিও হাদিস মানি যেই হাদিসগুলো কোরআনের সাথে সম্পর্কিত, কোরআনের সাথে মিলবে। কোরআনের বাইরে কোনো হাদিস আমি মানতে বাধ্যবাধকতা মনে করি না। সেগুলো ভালো কিছু হলে সেটা উপদেশ হিসাবে গ্রহণ করা যেতে পারে, এবং কোরআনের সাথে অমিল হাদিস তো আমি সেগুলোকে অনেক দূরে দূরেই ঠেলে দিই। কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোন হাদিস অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আল্লাহ তাআলা আমাদের আল্লাহর প্রেরিত কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রচারিত আমাদের একমাত্র জীবন বিধান আল কোরআন, তার উপরে আমাদের অবিচল থাকার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।